জয় নীলমাধব, নীলমাধব ভগবান কি জয়। তাই প্রচলিত নিয়ম অনুসারে এই নীল মাধবকে দর্শন না করে পুরীর জগন্নাথকে দর্শন করার তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না। আমি সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমি পৌঁছে গেছি ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব উড়িষ্যার সেই গুপ্ত মন্দিরে, যে মন্দির না থাকলে আজকের পুরীর জগন্নাথ দেব সহ সারা পৃথিবী জুড়ে যে জগন্নাথ দেবকে আমরা দেখতে পাই, সেই পরম দয়াল ঠাকুরকে আমরা পেতাম না। হতো না জগন্নাথ দেবের স্নান যাত্রা বা রথযাত্রার মতো উৎসব। তাই সকাল সকাল ভুবনেশ্বর স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে চললাম বারোমুন্ডা বাস স্ট্যান্ড। সেখান থেকেই অন্য একটি বাসে করে যাব নীলমাধব মন্দির। কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আমাকে ঠিক এখানে নামিয়ে দিল। আমি পেছন দিকে কয়েক পা হেঁটে ওভারব্রিজের নিচ দিয়ে ওপার গেলাম। ডান দিকে পড়লো বারমুন্ডা বাস স্ট্যান্ড। চলে এসেছি বাস স্ট্যান্ড। যেখানে আমাকে নামিয়ে দিল সেখান থেকে এই বাস স্ট্যান্ড আসতে আমার সময় লাগলো মিনিট 3। বন্ধুরা, ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে এই বারমুন্ডা আসতে সময় নিল 20 মিনিট। উড়িষ্যার গভর্নমেন্টের বাসে আসলাম, এসি বাস। ভাড়া নিল 20 টাকা। দূরত্ব 9.4 কিলোমিটার। এই কমলা রঙের বাসে করে আমি যাব কান্তিলো। বন্ধুরা, বাসটা সঠিক সময় ছাড়লো, ঠিক 6:45টায়। আর আমি যাব কান্তিলো, এখান থেকে 80 কিলোমিটার। কান্তিলো গিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। চললাম কান্তিলো। দেখতে দেখতে পৌঁছে গেলাম। ভাড়া নিল 120 টাকা। বন্ধুরা, জাস্ট কান্তিলো এসে পৌঁছালাম। বারোমুন্ডা থেকে আমার বাস ছেড়েছিল 6:45টায়, আর কান্তিলো এসে পৌঁছালাম 9:28, 9:30। তার মানে 3.25 ঘন্টা সময় নিল। চলুন এবার সেই গুপ্ত মন্দিরের দিকে যাওয়া যাক। এটাই কান্তিলো বাস স্ট্যান্ড। এখান থেকে নীলমাধব মন্দিরের দূরত্ব হাঁটা পথে 2 মিনিট। যাওয়ার পথে আপনার বাঁদিকে পড়বে মহানদী। পৌঁছে গেছি নীলমাধব মন্দির। সমতল থেকে 36টি সিঁড়ির ধাপ অতিক্রম করে পৌঁছতে হয় ব্রহ্মাদ্রি পাহাড়ের উপর নীলমাধব মন্দিরে। এই সিঁড়ি দিয়ে উঠে আপনাকে ডান দিকে ঘুরে আরো বেশ কিছু সিঁড়ি পেরিয়ে আপনাকে পৌঁছতে হবে নীলমাধব মন্দিরে। আজ আমরা জগন্নাথ দেবকে যে রূপে দেখতে পাই, সেই জগন্নাথ দেবের সৃষ্টি এই নীলমাধব মন্দির থেকে। এই নীলমাধব মন্দির না থাকলে আমরা জগন্নাথ দেবকে হয়তো এই রূপে পেতাম না। এটাই নীলমাধব মন্দির। আর আমি এই মন্দিরকে গুপ্ত মন্দির বলেছি এই কারণেই, এখানেই সবর রাজা বিশ্ব বসু গোপনে নীল মাধবের পুজো করতেন। আর এই নীল মাধব ছিল বলেই আজকের পুরীর জগন্নাথ মন্দির। তা না হলে হয়তো পুরীর জগন্নাথ মন্দির আজ ওখানে দেখতে পেতেন না। এর পেছনে রয়েছে একটি সুন্দর গল্প। সেই গল্পটি আমি আপনাদেরকে ছোট্ট করে বলার চেষ্টা করব। প্লিজ সঙ্গে থাকবেন। এবার চলুন এই প্রবেশ পথ দিয়ে নীলমাধব মন্দিরে প্রবেশ করি। কান্তিলোর নীলমাধব মন্দিরের সাথে পুরী শ্রীমন্দিরের স্থাপত্যের মিল রয়েছে। এটি যেন পুরী শ্রীমন্দিরের ক্ষুদ্রতর সংস্করণ। পুরাণ মতে নীলকান্তমণি রূপে পূজিত দেবমূর্তিটি নীল মাধব হিসাবে পরিচিত। আর এই জায়গাটি পরিচিতি পেয়েছিল কান্তিলো নামে। কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি এই নীলমাধব মন্দির। নীলমাধব ছাড়াও এখানে আরো অনেক দেবদেবীর মন্দির আছে। এই মন্দিরটি উড়িষ্যার নয়াগড় ডিস্ট্রিক্টে কান্তিলো নামক স্থানে ব্রহ্মাদ্রি পাহাড়ের উপর অবস্থিত। আর এই ব্রহ্মাদ্রি পাহাড়টি ত্রিবেণী সঙ্গমের পাশে অবস্থিত। আর 3টি নদী হল মহানদী, কুয়ান্দিয়া আর কুসুমী। এটাই মহানদী, আর নদীর পাশে ব্রহ্মাদ্রি পাহাড়। এই পাহাড়ের উপরই নীলমাধব মন্দির।
দাপর যুগের শেষ দিন মাঘী পূর্ণিমার তিথিতে অবতাররূপী শ্রীকৃষ্ণ জরা নামক এক ব্যাধের তীরে বিদ্ধ হয়ে প্রাণত্যাগ করেছিলেন। তিনি প্রাণত্যাগ করার আগে অনুতপ্ত জরাকে বলেছিলেন তিনি কলিযুগে নীল মাধব হিসাবে এই ব্যাধ শবর গোষ্ঠীর পূজিত দেবতা হিসাবে তিনি আবির্ভূত হবেন। সেই ঘটনার অনুস্মৃতিক্রমে শবর রাজা বিশ্ব বসু নীল মাধবকে প্রতিষ্ঠা করেছিলেন এই ব্রহ্মাদ্রি পাহাড়ের উপর। রাজা ইন্দ্রদম্ন ছিলেন বিষ্ণু ভক্ত। তিনি এক সন্ন্যাসীর মুখে জানতে পারেন ভগবান বিষ্ণু পাহাড়ের ওপর ঘন জঙ্গলের মধ্যে গুপ্তভাবে শবরদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। নীল মাধব সাক্ষাৎ মুক্তি প্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। প্রথমে খুব বড় জঙ্গল ছিল, জঙ্গল মধ্যে নীলমাধব ছিল গুহার মধ্যে। ওনাকে বিশ্ব বসু সবার রাজা প্রথমে পূজা করেছিল খুব জঙ্গলের মধ্যে। পরবর্তীকালে মালব দেশের বর্তমান পুরীর অবন্তীনগরের সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্ন তার রাজপুরোহিতকে এই শবর রাজ্যে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, নীল মাধবকে নিয়ে গিয়ে তার রাজ্যে প্রতিষ্ঠা করা। কিন্তু তার পুরোহিত এই শবর রাজ্যে এসে দেখেন মন্দির থেকে নীল মাধব উধাও হয়ে গেছে। কিন্তু গেলেন কোথায়, তার পরই বা কি হলো, আসবো সেই গল্প। প্লিজ সঙ্গে থাকবেন। নীল মাধবের দিকে মুখ করে গরুড় দেবতা বসে আছেন। এটা ভোগ মন্দির। ভোগ মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন নাট মন্দির, তারপরেই গর্ভগৃহ। এই ভোগ মন্দিরে ভগবানের নাম, গান, গীতাপাঠ প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার আমরা মূল গল্পে ফিরি। তারপর ভগবান নীলমাধব রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দেন যে তার তৈরি মন্দিরে তিনি দারু ব্রহ্মরূপে সদা বিরাজমান থাকবেন। স্বপ্নাদেশ অনুযায়ী পুরীর সমুদ্র তটে দারু ব্রহ্ম ভেসে আসে। সেই কাঠ দিয়ে রাজা ইন্দ্রদুম্ন নির্মাণ করলেন জগন্নাথ রূপী নারায়ণকে। সময়ের পরিসরে পুরীর সমুদ্র তটে রাজা ইন্দ্রদুম্ন নির্মাণ করলেন সেই শ্রীমন্দির, আর সেই মন্দিরে প্রতিষ্ঠা করলেন দারু ব্রহ্মরূপী শ্রী বিষ্ণুকে। বৃক্ষের উপাসক শবররা তাদের পূজিত দেবতা নীল মাধবকে বলতেন জগন্নাথ। মনে করা হয় সেই কারণেই পুরীর মন্দিরে প্রতিষ্ঠিত দেবতার নাম জগন্নাথ। তাই প্রচলিত নিয়ম অনুসারে এই নীল মাধবকে দর্শন না করে পুরীর জগন্নাথকে দর্শন করার তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না। সেটা অনেকের পক্ষেই সম্ভব নয় এখানে এসে দর্শন করা। তাই পুরীর শ্রীমন্দিরে এই নীল মাধবের একটি প্রতীকী মূর্তি একটি ছোট্ট মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। ওখানেই সমস্ত ভক্তরা দর্শন করেন। নীলমাধব ছাড়াও এখানে আরো অনেক দেবদেবীর মন্দির আছে। এটা মা লক্ষ্মী মন্দির। আর এটা সাক্ষী গোপালের মন্দির। আর এটা মা সরস্বতী মন্দির। এখানে রামসীতা অবস্থান করছেন। রামসীতা মন্দিরের বাদিকে হচ্ছে মা বিমলা মন্দির। সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির। আর এটা শিব মন্দির। নীলমাধব মন্দির চত্বরের বাইরে দূরে দেখতে পাচ্ছেন বজরংবলীর মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে বজরংবলীর ডান হাতের পরিবর্তে বাঁ হাতে গদা থাকে। মন্দির চত্বর থেকে এই পথটি নেমে গেছে মহানদীর দিকে। আপনাকে বেশ কিছু সিঁড়ি ভেঙে পৌঁছতে হবে মহানদীতে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই সেই মহানদী। এই মহানদীর অনতি দূরেই রয়েছে ত্রিবেণী সঙ্গম স্থল। তিনটি নদী হলো মহানদী, কুয়ানরিয়া ও কুসুমী। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্ভব হলে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।
দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।